বিচ্ছেদ, বিভেদ এবং আরো অনেক বিষয় রয়েছে। তো এখন আমরা যারা এই 50 বছর পরে আমরা ইতিমধ্যে যারা স্বপ্ন দেখতেছি নতুন একটি সমাজের, নতুন একটি সমাজ বিনির্মাণের, নতুন একটি উন্নত সভ্য আদর্শ রাষ্ট্র বিনির্মাণের চিন্তা যারা আমরা করি, এই জায়গায় আমাদেরকে থমকে দাঁড়াতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আমাদের অতীত যে নোংরামি ছিল, আমাদের বর্তমান যে অসভ্যতা, এই অতীতের নোংরামি আমাদেরকে বর্জন করতে হবে, বর্তমানের অসভ্যতা আমাদেরকে বর্জন করতে হবে এবং অতীতের যে আদর্শ ত্যাগ, স্যাক্রিফাইস, আমাদের অতীতের নেতাদের যে শিক্ষা দীক্ষা, সেটাকে লালন পালন করে আমাদের সামনে দাঁড় করিয়ে নতুনভাবে আমরা একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখতে পারি। আমি বিশেষ করে কোনো দলের বা কোনো ব্যক্তির নাম নিয়ে কাউকে অপবাদ দিতে চাই না এবং দিব না, কারণ প্রত্যেকটি মানুষের ভিতরে ভালো মন্দ কিছু গুণ রয়েছে এবং খারাপও কিছু গুণ রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর কর্মনীতি, কর্মপন্থা আছে, স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতা যখন হয়ে ওঠে তখন নৈরাজ্যকর পরিস্থিতির দিকে সে যেতে বাধ্য হয়, কারণ সমাজ তাকে নিয়ে যায়। তাই এই বর্তমান সময়ে আমরা যারা উদীয়মান নেতা হয়ে আছি বা আছেন, এদেরকে খুবই নম্র, ভদ্র, সহানুভূতিশীল হতে হবে। আমাদের এই রাজনৈতিক দলের মধ্যে কোন দল চললে হবে না, পদ পজিশনের আশা বা লোভ এটা থাকলে চলবে না। যদি আমরা সেই ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনের মতো, অন্যান্য দলের মতো কমিটি নিয়ে মারামারি করি, নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করি, তাহলে আপনি নতুন সমাজের স্বপ্ন কিভাবে দেখবেন? নতুন সমাজ তো আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা তো ওই তাদের মতোই হাঙ্গামা দাঙ্গামা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। আপনি যদি আপনার দলের লোকদেরকে স্যাক্রিফাইস করতে না পারেন, আপনি যদি আপনার একজন সহযোদ্ধার দোষ ত্রুটি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে না পারেন, তাহলে আপনি সুন্দর, উন্নত, সভ্য, আদর্শ রাষ্ট্রের স্বপ্ন কিভাবে এই অন্তরে পোষণ করেন? এই আশা আপনার জন্য নয়। যদি আপনি আপনার সহযোদ্ধাদের সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে না পারেন এবং আমাদের নিচের জায়গা থেকে বা আমার জুনিয়র জায়গা থেকে, আমি সিনিয়র বা আমার জুনিয়র বা আমার ছোট যারা আছে বা আমার চেয়ে যারা অযোগ্য আছে, তারা যদি একটা টাইমে যোগ্য হয়ে যায়, তখন আমি মনে করি যে আমার সামনে অমুক নেতৃত্ব দেবে, এটা আমি মেনে নিতে রাজি না। না রে ভাই, আপনার চেয়ে অনেক লোক যোগ্য হবে, এটাই স্বাভাবিক। আপনার মনে করা উচিত আমি আমার জায়গায় বসে যে কাজটি করতে পারিনি, সেই কাজটি হয়তোবা আমার ছোট ভাই করে দেখাতে পারে। কাজে আমার ছোট ভাই যে চেষ্টা করতেছে, আমি তাকে সুযোগ করে দেই, আমি তাকে জাগিয়ে দেই, যেন সে আমি যেটা না পারি, আমি যেটা না পেরেছি, আমার ছোট ভাই যেন অতি সহজেই পারে। কাজে আমরা প্রত্যেকের দায়িত্বশীল হয়।